টু মাই চ্যানেল সহেলির রান্নাবান্না। আজ আবার এসে হাজির হয়েছে একটা ছোট্ট একটা মজার রেসিপি নিয়ে, যেটা বাচ্চা থেকে বড় সবাইয়ের ভীষণ পছন্দের। চলুন আজ তাহলে শেয়ার করি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, আর বাইরে থেকে কিনে খেতে হবে না। আজ বানাবো ব্রেড চিকেন রোল। খুব সহজ এবং খুব সাধারণভাবে এটা বানিয়েছি, যেটা বাড়ির থাকা উপকরণ দিয়ে আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। প্রথমেই আমি চিকেনের পুরটা রেডি করে নেব। তার জন্য কড়াইয়ে 2 চামচ সাদা তেল দিয়েছি, একটু কুচানো কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন, আর 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা তেলের উপর দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। চিকেনটা নিয়েছি আমি 250 গ্রাম। এই 250 গ্রাম বোনলেস চিকেনটাকে মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি, তবে একেবারে পেস্ট করে নিই, একটু দানা দানা ভাব আছে। এবারে উপর থেকে পরিমাণ মতো লবণ, একটু সামান্য হলুদ, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটা অর্ধেক আলু সিদ্ধ দিয়ে বেশ ভালো করে পুরটাকে রেডি করে নিয়েছি। এবারে এই পুরের মধ্যে দিচ্ছি একটু চিলি সস, সয়া সস আর একটু টমেটো কেচাপ। এটা স্কিপ হয়ে গেছে, তো এটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পুরটা পুরো রেডি করে নেব। আর শেষে দিয়ে দিচ্ছে 1 চামচ পাতিলেবুর রস। তো দেখতেই পাচ্ছেন পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে ব্রেড রেডি করব। তার জন্য আমি এখানে বেশ কয়েকটা ব্রেড নিয়েছি। ব্রেডটা নিয়ে প্রথমে ব্রেডের ধারগুলোকে কেটে দেব। এবারে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, 1 চামচ ময়দা নিয়েছি। খুব অল্প অল্প করে জল দিয়ে এটাকে প্রথমে যেভাবে আমরা আটা মাখি সেইভাবে একটু শক্ত করে মেখে নেব। আস্তে আস্তে এইভাবে মেখে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। সামান্য একটু লবণও অ্যাড করেছি। একসাথে অনেকটা জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পুরো পাতলা হয়ে যাবে, একদম রেডি করতে পারবেন না। এবারে চলে যাচ্ছি, ব্রেডগুলোকে একটু ভালো করে বেলন দিয়ে বেলে নিচ্ছি। যদি মনে হয় যে ধার থেকে ছিঁড়ে যাচ্ছে, তাহলে হাতে করে অল্প একটু জল নিয়ে জল একটু ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু ব্রেডটা ছিঁড়ে যাবে না বা ফেটে যাবে না। তো এবারে দেখুন পুরটা পুরো রেডি। উপরে অল্প করে একটু পুর দিয়েছি, দিয়ে ব্রেডটাকে ভালো করে মুড়িয়ে দিলাম। সামনে একটু সামান্য ধারের দিকে একটু জল দিয়ে দিচ্ছি যাতে না খুলে যায়। এবারে ওই কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে গুঁড়িয়ে নিতে হবে। আমি এখানে অনেকটাই ব্রেড ছিল, তো সেগুলোকে একটু গুঁড়িয়ে নিয়েছি। মিক্সিতে গুঁড়িয়ে নিলেই হবে, নাহলে আপনারা বিস্কুটের গুঁড়ো দিয়েও করতে পারেন। তো এইভাবে আমি সবগুলো ব্রেড রেডি করে নিয়েছি। এবারে আমি সেকেন্ড পজিশানে আসছি। সেকেন্ডবার আমি আবারও ওই ব্রেড রেডি করা ব্রেডগুলোকে আবারও একবার কোট করে নিচ্ছি ওই ময়দা আর কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে নিয়ে, আবারও আমি ব্রেড ক্রাম্বে ঘুরিয়ে নিচ্ছি। এইভাবে দুবার কোট করলে জিনিসটা কিন্তু খেতে দুর্দান্ত হবে। তো এইভাবে আমি সবগুলো করে নিয়ে প্রায় 30 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবারে দেখুন তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু একদম পুরোপুরি গরম হয়নি, মিডিয়াম গরম হয়েছে। তো সেই অবস্থাতেই কিন্তু আমি এগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। একেবারে যদি হাই হিট দেন তাহলে কিন্তু পুরো লালই হয়ে যাবে, কিন্তু ভিতর থেকে চিকেনটা সিদ্ধ হবে না। তো দেখুন কত সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো কেমন লাগলো আজকের এই ছোট্ট রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো আরও বাকি যে ব্রেডগুলো ছিল সেগুলোকেও আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। গরম গরম এই ব্রেড চিকেন রোল সসের সাথে পরিবেশন করলে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর তো বাজার থেকে কিনে খাওয়ার কথা বলবেই না, আর প্রায় দিনই বায়না করবে আপনাকে বাড়িতে বানিয়ে দেওয়ার জন্য। খুব সহজ আর খুব সিম্পল একটা ছোট্ট রেসিপি। কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্টস বক্সে লিখে কিন্তু অবশ্যই জানাবেন। তো দেখুন এগুলোও কিন্তু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো আজকের এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো প্লিজ আমার ভিডিওতে ছোট্ট একটা লাইক দেবেন, একটু কমেন্টস করবেন, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার।